আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাইতেছি সেটা হলো Gen 6 Ryzen এর 10,000 সিপিইউ আসতেছে। ফর কনটেক্সট আমাদের বর্তমানে যে জেনটা চলতেছে সেটা হলো Gen 5 মানে 9000 এর যতগুলো সিরিজের চিপ আছে এগুলো সব হলো Gen 5 এর। 8000 আর 7000 এর যে চিপগুলো আছে এগুলো হলো সব আপনার Gen 4 আর Ryzen 5000 এর যে চিপগুলো আছে যেগুলো বাংলাদেশে মোটামুটি ফেমাস অনেক। যেমন আপনার Ryzen 7 5700G, তারপরে Ryzen 5 5600G যেটা আছে এগুলো খুব ফেমাস চিপ বাংলাদেশে। এগুলো হলো Gen 3 চিপ। তো বুঝে নেন যে কতটা গ্যাপ হইতে যাইতেছে রেগুলার ইউজের থেকে। তো আশা করা যাইতেছে চিপটা 2027 সালে আসবে। তো আজকে এই চিপের যত লিকস আছে, যতগুলা জিনিস কনফার্ম হয়েছে ওগুলো নিয়ে আমি কথা বলবো। তো শুরু করা যাক। তার আগে আমাদের 28 টা সাবস্ক্রাইব হয়ে গেছে। সো থ্যাংক ইউ। একদিনেই আমার প্রায় ৫ টা সাবস্ক্রাইব বাড়ছে। সেটা অনেক বিগ ডিল আমার চ্যানেলের জন্য, এত ছোট চ্যানেলের জন্য। তার মধ্যে আগের যে NVIDIA যে 3060 যে ভিডিওটা ছিল এটা যথেষ্ট চলতেছে। এই একটা ভিডিও দিয়ে আমার ৯ টা সাবস্ক্রাইব হইছে। সো থ্যাংক ইউ। এখন আমার ৬ টা ভিউ আছে। তো টপিকে চলে যাওয়া যাক। তো প্রথমেই আসি যে কি আর্কিটেকচার এটা বিল্ড হইতেছে। ইন্টেলের আগের চিপগুলোর মতো এটাও TSMC-র আর্কিটেকচারে বিল্ড হবে এবং TSMC-র 2 ন্যানোমিটার নডে বিল্ড হইতেছে। আগের যে জেনারেশন ছিল মানে Gen 5 9000 সিরিজ ওইটা ছিল 4 ন্যানোমিটারে। তো বুঝতেই পারতেছেন একটা পুরা ন্যানোমিটার গ্যাপ হইতেছে। তো এইটা গ্যাপের কারণে আপনার যথেষ্ট পারফরম্যান্সের বুস্ট আসবে। কিছু জায়গায় এরকম আমি দেখলাম যে আইপিসি মানে ইনস্ট্রাকশন পার ক্লক এফিসিয়েন্সি ২ টাই বৃদ্ধি পাবে। এই যে ২ টাই বৃদ্ধি পাবে। আর এই ২ টা বৃদ্ধি পাইলে আপনার ওভারঅল পারফরম্যান্স ধুমায়া বৃদ্ধি পাবে। ও বাই দ্য ওয়ে নাম দেওয়া হয়েছে Gen 6 এর যে 10,000 সিরিজ বের হবে এটার নাম দেওয়া হয়েছে অলিম্পিক রিগ। সুন্দর নাম। আচ্ছা, এখন AMD-র ক্ষেত্রে তাদের চিপটা কিন্তু পুরো একটা সিম্পল ডাই থাকে না। মানে মনে করেন এই একটা এটা ফুল একটা চিপ না। এই চিপটারে ছোট অংশে ভাগ করে, ভাগ করার পর ওগুলো পাজলের মতো জোড়া লাগায়। এই যে ছোট অংশ ভাগ করে তার মধ্যে একটা অংশ হলো CCDs। এই CCDs এর ভিতরে আপনার কোর গুলো থাকে। আপনার পিকচার দেখাই ভালো মতো বুঝবেন। এই যে দেখেন। তো এই সিসিডির ভিতরে যে কোর গুলো থাকে এগুলো হলো সিসিডি। এগুলা সিঙ্গেল সিসিডি হয় অথবা এগুলো সিঙ্গেল হয় ডাবলও হয়। বড় যেগুলো চিপ আছে সেগুলো ডাবল থাকে, আর যেগুলো ছোট চিপ আছে মনে করেন 6 কোর, শুধুমাত্র 8 কোর, এগুলোর ক্ষেত্রে সিঙ্গেল সিসিডি থাকে। আর একটা থাকে হলো আয়োডাই। আয়োডাইয়ের মূল কাজ হলো আপনার এক কথায় কম্পিউটারের যে আদার কম্পোনেন্ট আছে র্যাম ট্যাম এসএসডি এগুলোর সাথে একটা সংযোগ স্থাপন করা। সিসিডির কাজ মূলত হলো জাস্ট কাজ করা, যে আমার একটা ওয়ার্ক আসছে, আমার ভিডিও এডিটিং আসছে, আমি এটা করতে থাকি। যত কোর বেশি সিসিডির ভিতরে তত কাজের মাল্টিপল কাজ একসাথে করা যাবে। আর আয়োর কাজ হলো এই কাজটা কোথায় যাবে, কোথা থেকে আসবে, এই হলো আয়োডাইয়ের কাজ। এখন সিসিডি যেটা আছে সেটা হলো আপনার 2 ন্যানোমিটার টেকনোলজি বিল্ড হইতেছে, এবং আইওডি যেটা আছে সেটা হলো 3 ন্যানোমিটার। যথেষ্ট পারফরমেন্স গ্যাপ পাইবো জেন 5 এর থেকে অবশ্যই। এটাই মূলত সিসিডি আর আয়োর মূল জিনিস। তারপরে যদি আমরা যাই কোর কাউন্ট, যে কেমন কি কোর হবে, যেমন আগের যে চিপগুলো যদি আমরা দেখি, যেমন 9000 সিরিজের টপ যে সিপিইউ কোর আছে যেমন 16 ছিল, তারপর 12, 8 এর কতগুলো কোর ছিল। সাধারণত বাংলাদেশে 6, 8 এর বেশি কোর জেনারেল ইউজ হয় না। অনেকে যারা হাই বিল্ড করে তাদের কথা আলাদা। 9000 সিরিজও তাই, সর্বোচ্চ কোর ছিল আপনার 16, কিন্তু 3000 সিরিজে হলো আপনার কোর বৃদ্ধি পাইতেছে। আশা করা যাইতেছে, সরি, AMDও মোটামুটি কনফার্ম করছে যে ওদের অলিম্পিক লিগে যে ডেস্কটপ সিপিইউ গুলো থাকবে এগুলোর হাইয়েস্ট কোর 24 পর্যন্ত যাবে। জাস্ট ইমাজিন, এখন পর্যন্ত আপনার হাইয়েস্ট কোর 16 করে এত কিছু করা যায়, তাহলে 20 করে কি কাজ করা যেতে পারে বসে ইমাজিন করেন। কারণ বাংলাদেশে এরা আসবে আর এটা কিনার সম্ভাবনা মানে কিনার সামর্থ্য সবার থাকবে না। এখন সিঙ্গেল যে সিসিডি আছে ওগুলোর মধ্যে তাহলে আমরা 4 ধরনের কোর দেখতে পাবো। একটা হলো আপনার 6, একটা 8 যেটা আগে থেকেই ছিল, আর একটা 10। একটা 6, 8, 10। আগে কিন্তু আপনার শুধুমাত্র দেখেন 6 আর 8 ছিল, ঠিক আছে? 10 কোর ছিল না। নতুন করে ওরা 10 কোর আনতেছে। এটা ইন্টারেস্টিং। এবং সিঙ্গেল সিসিডিতে আরেকটা থাকতেছে সেটা হলো 12 কোর। তো সিঙ্গেল সিসিডিতে আমরা 4 ধরনের কোর দেখতে পাইতেছি, আর ডাবল সিসিডিতে 3 ধরনের কোর দেখতে পারবো। একটা হলো 8+8 16 কোর, আরেকটা থাকবে হলো 10+10 20 কোর, আরেকটা আছে 12+12 24 কোর। তো সিম্পল ভাবে এই যে আপনার সিসিডি থাকে দুইটা সিসিডি ভিন্ন অ্যামাউন্টে কোর থাকবে, যেমন 8+8 থাকতে পারে, 10+10 থাকতে পারে, আর 12+12 থাকতে পারে। তো হাইস্ট 24 কোর পর্যন্ত জেন 6 মানে 10,000 সিরিজের সিপিইউ গুলা যাইতে পারবে। এবার একটু ক্যাশ আর হইলো কেমন ধরনের গিগাহার্টজ হইতে পারে এটা নিয়ে কথা বলা যাক। তার আগে আমরা একটু আগের জেনারেশনটা দেখি।
যেমন আপনার আগের জেনারেশন যে 9000 সিরিজগুলো ছিল, এটার হাইয়েস্ট আপনার 5.7 গিগাহার্টজ পর্যন্ত গেছে, যেটা হলো আপনার 9950 X3D 2 অথবা X3D, যেটা আছে দুটাই প্রায় সেম এজি, একটু কম বেশি আছে গিগাহার্টজে। তো ওইটা গেছিল 5.7 গিগাহার্টজ পর্যন্ত হাইয়েস্ট, আর আপনার বেস ক্লক ছিল 4.3 4.4 সামথিং। এই যে দেখতে পারতেছেন, লিঙ্ক দেওয়া থাকবে, সবগুলো আপনারা লিঙ্কে দেখতে পারেন। এখন জেন 6 এ যেটা আছে সেটার হাইয়েস্ট গিগাহার্টজ ধরা হইতেছে যে 6.5 গিগাহার্টজ যাইতে পারে, এমনকি কিছু কিছু জায়গায় দেখছি আমি যে 7 এর কাছাকাছি চলে যেতে পারে। বুঝতেছেন কি পরিমাণ ফাস্ট হইতে যাইতেছে। আপনার 5.6 বা 5.7 গিগাহার্টজ কুলাইতে পারবেন না, সেই জায়গায় 6.5, এমনকি কোনো কোনো জায়গায় বলছে 6.5 এর থেকে বেশিও যেতে পারে। জাস্ট ইমাজিন। অবশ্যই যেহেতু কোর বাড়তেছে, তো সাথে সাথে আমাদের ক্যাশ গুলো বাড়বে যতদূর আমি বুঝতে পারতেছি, এবং কিছু কিছু জায়গায় লিক হয়েছে ক্যাশ নিয়ে। তো এখন ক্যাশ নিয়ে একটু কথা বলি। তো এই যে দেখতেছেন আমাদের যে জেন 5 ছিল, জেন 5 এর সিসিডি ছিল মানে হাইস্ট ছিল 8 কোরের, ওই জায়গায় হাইস্ট কোর থাকতে পারতো 16, এই জায়গায় কোর থাকতে পারতেছে হাইস্ট 24। তো একটা সিসিডিতে 12 কোর পর্যন্ত থাকতে পারতেছে। আগে ছিল 32 এমবি পর্যন্ত L3 ক্যাশ থাকতে পারতো, এখন হলো 48 এমবি অফ L3 ক্যাশ থাকতে পারবে। এক কথায় 50% ক্যাশ ইনক্রিজ হইতেছে। তো 50% ক্যাশ যদি ইনক্রিজ হয়, তার মানে মেইনলি গেমিং এ হিউজ পরিমাণ ইফেক্ট আনতেছে আপনার X3 চিপ গুলা। আর টোটাল L3 যে ক্যাশ আছে সেটা মোটামুটি লিক করা হয়েছে, আমি দেখাই আপনাদের। এই যে টোটাল L3 ক্যাশ যেটা এক্সট্রা আছে, সিসিডি তে 48 এমবি থাকবে, যেটা একটু আগে দেখাইলাম, এবং L3 ক্যাশ যে এক্সট্রা আছে, যেটা 3D V ক্যাশ ইউজ করা হয়, সেটা 96 এমবি পর্যন্ত অ্যাড করে দিতেছে। তো টোটাল শুধুমাত্র L3 ক্যাশ 3D V যে চিপগুলো আছে ওগুলোতে থাকবে 144 এমবি, আর একটা মোটামুটি 50% এর মতো একটা জাম্প, 50% ইনক্রিজ পাইতেছে। আর এই ক্যাশগুলোর কামই হলো আপনার ডাটা স্টোর করে রাখা, মানে র্যামের উপরে চাপ কমায়া সিপিইউর ভিতরে যাতে তাড়াতাড়ি প্রসেসিং করতে পারে। এই কারণে আর যত বেশি হবে তত আপনার গেমিং এ ভালো হবে, তত আপনার এডিটিং এ ভালো হবে, তত আপনার পিসি তত তাদের চলবে। সিম্পল হিসাব। আর আরেকটা কথা, যে এই চিপগুলা AM5 এই আসতেছে, AM4 এ আসা, AM6 নতুন করে বের করে তারপরে এই জেনারেশন রিলিজ করবে এমন AMD প্ল্যান নাই। কারণ অলরেডি AMD কনফার্ম করছে যে ওদের যে M5 এর যে সাপোর্ট, এটা 2029 পর্যন্ত ওরা এক্সটেন্ড করছে, মানে 29 সাল পর্যন্ত এই AM5 ওরা সাপোর্ট দিয়ে যাবে। এবং অলরেডি নতুন কিছু ফিচার্স অ্যাড করছে, যেমন আইও ক্যাপাবিলিটি ইমপ্রুভ করছে, ওয়াইফাই 7 সাপোর্ট ইমপ্রুভ করছে, তারপরে EXPO 1.2 ফিচার সাপোর্ট করছে, তারপরে DDR QDM কম্প্যাটিবিলিটি ইনক্লুড করছে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, কারণ বর্তমানে যে চিপগুলো আছে আপনার জেন 5 এর যে চিপগুলো আছে, এগুলো কিন্তু সবগুলা QDM মানে সম্পূর্ণভাবে QDM এর সাপোর্টেড না, কিছুটা আংশিক, কিছুটা আবার ULL আছে, মানে লো লেটেন্সি আছে কিছুটা। কিন্তু AMD নেক্সট জেনারেশন জেন 6 এ ওরা দাবি করছে যে ওরা DDR5 এর QDM ফুল কম্প্যাটিবিলিটি দিতেছে। QDM কম্প্যাটিবিলিটি যদি ফুল পায়, তাহলে মেমোরির সাথে প্রসেসরের একটা সংযোগ আরো বৃদ্ধি পাইবো, এবং আপনার পিসি এক কথায় ফাস্ট হইব। ইন দি এন্ড আমাদের এক কথায় সবকিছুই বাড়তেছে এবং ফাস্ট হইতেছে, আর কিছুই না। আর লো লেটেন্সি কমলে তো মনে করেন মেমোরি পারফরমেন্স এমনিই বাড়বে। কিন্তু সবকিছুর ভিতরে একটা ব্যাড নিউজও আছে, সেটা হলো, অন্তত আমার মতে ব্যাড নিউজ, যে iGPU এর বদলে ওরা এখন থেকে NPU ইউজ করবে। আর আপনি বলতে পারেন iGPU কি? এই যে আমরা সবচেয়ে ফেমাস বাংলাদেশের যে একদম হাই ব্র্যান্ডেড, মানে সবচেয়ে ইউজ যে সিপিইউ গুলো আছে, Ryzen 7 700 5500G, তারপর Ryzen 5 5600G, 8000 এর যেগুলো আছে 8500G। তো ওরা 10000 এ কোনো ধরনের এই জি সিরিজের কোনো চিপ বের করবে না। জি সিরিজের যে চিপগুলো আছে এগুলোর ভিতরে ইন্টিগ্রেটেড জিপিইউ থাকে। আহামরি যে অনেক আপনার পারফরমেন্স বুস্ট পায় এই কারণে একদম গ্রাফিক্সের কাজ হয়ে যায়, তা না। কিন্তু কিছু কিছু ছোট ছোট কাজ এই ইন্টিগ্রেটেড iGPU থাকার কারণে অনেকটা হেল্পফুল হয়। যেমন এই যে ডিসপ্লে আউটপুট, অফিস সিস্টেম, ট্রাবল শুটিং এর জন্য আপনার ডিসক্রিট আলাদা জিপিইউ প্রয়োজন হয় না। এটা আপনার এই সিপিইউর মধ্যে যে iGPU দেওয়া আছে ওইটা দিয়ে কাজ চালায় নেওয়া যাইতো। এছাড়া বাংলাদেশে যারা জিপিইউ ইউজ করতে চায় না, তারা এই টাইপের সিপিইউ গুলো ইউজ করে, যাতে হালকা পাতলা গেমিং করা যায়। তো 10000 সিরিজে এরকম কোনো চিপ আসতেছে না, মানে ইন্টিগ্রেটেড জিপিইউ থাকবে না। ইন্টিগ্রেটেড জিপিইউ এর বদলে ওরা ইন্টিগ্রেটেড এনপিইউ নিয়ে আসছে। তো এনপিইউ জিনিসটা কি? এনপিইউটা হলো জিপিইউ এর মতোই, কিন্তু জিপিইউ এর কাজ করবে না। এটা হলো মূলত এআই অ্যাক্সেলারেশনের জন্য কাজ করবে। আপনার নিজের সিস্টেমের ভিতরে যাতে এলএলএম সহজভাবে রান করা যায়, এলএলএম বলতে মানে চ্যাটজিপিটি টাইপের জিনিসপত্র যেন সহজে রান করা যায় লোকালি। এই কারণে হলো এনপিইউ ইউজ করতেছে জিপিইউ এর বদলে। সবকিছুতে এবার এআই ঢুকতেছে, তো আমাদের এখানে কিছুই বলার নাই, ওরাও এখানে ঢুকাই ফেলাইতেছে। বাট স্টিল নো ইন্টিগ্রেটেড USB 4 কন্ট্রোল সাপোর্ট। AM5 এ এখন পর্যন্ত USB 4 কন্ট্রোল সাপোর্ট দিতেছে না, তো আলাদাভাবে আপনার লাগাই নিতে হবে, এই আর কি। এই তো মূলত
এগুলাই ছিল নিউজ। এটাই ছিল Gen 6 যেটা 2027 এ আসতেছে। আপনার ইন্টেলের তখন সম্ভবত ইন্টেল তো অলরেডি নোভা লেক আইসা পড়বে। কিছুদিনের মধ্যেই নোভা লেক আইসা পড়বো। প্রাইসের কথা যদি বলি, আপনি এখনকার যে প্রাইসগুলো আছে যেমন 9950 এর প্রাইসগুলো যদি দেখি, 9950X এর দেখি, ঠিক আছে? 9950X এর বর্তমান প্রাইস আছে 53,500। তারপরে আপনার যদি 7700 দেখি, 7,700 আছে। 7,700 যেটা প্রাইস আছে ওটা হলো 22,500। এখন বুঝেন 9,000 আর 7,000 এর মধ্যে গ্যাপটা বুঝতেছেন? প্রায় 30,000 এর মতো গ্যাপ আছে। তো নেক্সট জেনারেশন যে 10,000 আসতেছে, 10,000 এর গ্যাপটা হয়তো এত বেশি হবে না, কিন্তু হ্যাঁ আপনি ধরে রাখেন আমার যেমন হইতেছে 60,000 এর নিচে পাওয়াটা টাফ হবে। মানে এটা তো হাই এন্ড 9950X একদম হাই এন্ড। যদি আমরা ইন জেনারেল যেগুলো আমরা ইউজ করতে পারবো আর কি, তো 9600 দেখতে পারি। 9600 যেটা আছে Ryzen 5 9600X যেটা আছে এটা 22,000 আছে। তো 10,000 যখন সিরিজ আসবে তো এটার দাম এর আশেপাশে হইব, মানে 30 এর নিচে হইলে ইনাফ। এর থেকে বেশি হবে না আশা করি, কারণ বাজারে যখন নতুন চিপ আসে তখন অটোমেটিকলি আগের চিপগুলোর দাম একটু কমে যায় এবং ওই জায়গাগুলো দখল করে ফেলে নতুন যে ইগুলো আসছে, নতুন যে চিপগুলো আসবে তারা। কিন্তু মেমোরি প্রাইসের যা অবস্থা আর পিসি মার্কেটের যা অবস্থা, সেক্ষেত্রে দাম কমার আসলে কোনো সুযোগই নাই। 9000 এর সিরিজের দাম কমে যে আপনার 10,000 সিরিজের দাম ওই জায়গায় বসবে। ওই যেমন মনে করেন 10,600X আসলো, আইসা কি 22,800 তে বিক্রি হবে? কোনোদিনও না। বর্তমানে মার্কেটের যে অবস্থা সেখানে মনে করেন 25,000 26,000 এর নিচে ওটা বিক্রিই হবে না, ধইরা নেন। ঠিক আছে? তো দাম অনেক বেশি হইতে যাইতেছে। দেখা যাক এখন কি হয়। 27 সালে আসতেছে। এই। আর তেমন কিছু বলার নাই। এটুকুই বলার ছিল। আজকে এই পর্যন্তই। মেক সিউর টু সাবস্ক্রাইব অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই।